খেতে সুস্বাদু হওয়ায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পানের সুনাম দেশ জুড়ে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার পান। তবে করোনা অতিমারির পর থেকে রপ্তানির পরিমাণ কমেছে, তাই আবাদ ও বাজার বাড়াতে সরকারের সহযোগিতা চাইছেন এখানকার কৃষকরা। রাজবাড়ীর সংবাদদাতা আজু শেখদার প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পানের খ্যাতি রয়েছে। আরকান্দি, বেতাঙ্গা, চর আরকান্দি, ইলিশকোল, খালকুলা, বহরপুর সহ বিভিন্ন এলাকায় মিষ্টি ও সাঁচি পান আবাদ করেন চাষিরা। এখন স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে এখানকার পান। চাষিরা জানান, 1 বিঘা জমিতে পান চাষে খরচ হয় 2 লাখ টাকা। পান চাষ শুরুর পর 6 মাস হলেই পাতা তোলা যায়। প্রতিটি গাছ থেকে সপ্তাহে 2 থেকে 3টি করে পাতা সংগ্রহ করা যায়। আগে 8টি দেশে রপ্তানি হলেও করোনা অতিমারির পর তা কমে গেছে। এখন যাচ্ছে 3টি দেশে, ফলে কমেছে লাভের পরিমাণ। পান চাষের উপর আমরা নির্ভরশীল। এই পান চাষ আমাদের সংসার চালায়। এবার পানের বাজার ভালো আছে, সেই হিসাবে মোটামুটি এটা লাভজনক হতে পারে। 2-3টা দেশে পান রপ্তানি হয়, কিন্তু আগেকার মতো তো হয় না। যদি হতো তাহলে কৃষক পান চাষি হিসেবে আমরা একটু লাভবান হতাম। চলতি মৌসুমে জেলায় 70 কোটি টাকার পান বিক্রির আশা করছে কৃষি বিভাগ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রায় 814টি পানের বরজ আছে, যেখানে আমাদের প্রতি বছর এই 814টা পানের বরজ থেকে প্রায় 70 কোটি টাকা এখান থেকে আমরা কিন্তু কৃষকরা কিন্তু এখানে আর্থিকভাবে ইনকাম করে। এবছর বালিয়াকান্দিতে 85 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।